আসসালামু আলাইকুম দর্শক, সবার জন্য সুখবর। গুগল ক্রোম আমরা ব্যবহার করি না এমন মানুষজন মনে হয় নাই আজকের এই ভিডিও যারা দেখতেছেন। গুগল ক্রোম আপনাদের জন্য নিয়ে আসছে এক্সট্রা প্রোটেকশন। অর্থাৎ আপনি কোনো ওয়েবসাইটে প্রবেশ করবেন, সেই ওয়েবসাইটটা ভালো নাকি মন্দ সেটা আগে থেকে আপনি বুঝতে পারবেন। গুগল নিজে থেকে অ্যালার্ট করবে। আপনি কোনো ওয়েবসাইটে পাসওয়ার্ড দিচ্ছেন, এই ওয়েবসাইটটা কতটা নিরাপদ সেটা আপনার গুগল ক্রোম বলে দিবে। দর্শক শ্রোতা, আজকের ভিডিওটা দেখবেন পুরোটা, কারণ আমরা গুগল ক্রোমের কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি। প্রশ্ন আসেন যে কিভাবে আপনি এটা অন করবেন গুগল ক্রোমের নতুন এই অপশনটা। আপনারা গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন, ব্রাউজারে যাওয়ার পরে থ্রি ডটে যাবেন, থ্রি ডটে যাওয়ার পরে সেটিংয়ে যাবেন, সেটিংয়ে যাওয়ার পরে এখানে পাবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। এখানে যাওয়ার পরে নতুন একটি অপশন দেখতে পাবেন। অবশ্যই গুগল ক্রোমটা এটা আপডেট দিয়ে নেবেন। দর্শক শ্রোতা, সেফ ব্রাউজিং মানে নিরাপদে আপনি ইন্টারনেট ব্রাউজ করুন, এখানে চাপ দেন। আপনাদের এইখানে টিক চিহ্ন দেওয়া থাকবে, আপনারা এইখানে টিক চিহ্ন দিবেন। ইনহ্যান্স প্রোটেকশন অর্থাৎ আরও অ্যাডভান্স লেভেলের প্রোটেকশন দিবে। এখানে লেখাই আছে ভাই যে আপনার যেসব ওয়েবসাইট ডেঞ্জারাস বা ডাউনলোডের ক্ষেত্রে আপনার যেসব ওয়েবসাইট সমস্যা হইতে পারে আপনার ফোনের জন্য, বা আপনার পাসওয়ার্ড যেগুলো কালেক্ট করে রাখবে অন্যরকমভাবে, সেগুলো কিন্তু আপনারা জানায় দেওয়া হবে। তো এইটা অবশ্যই আপনারা অন করে দিবেন। দর্শক শ্রোতা, দ্বিতীয় নাম্বার যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের কাছে প্রায়ই ফোন আসে বা আমাদের কাছে মেসেজ করা হয়। আপনাদের ফোনে হঠাৎ করেই মাঝে মধ্যে দেখবেন যে আপনার ফোনের নোটিফিকেশন প্যানেলে প্রচুর পরিমাণে নোটিফিকেশন আসতেছে গুগল ক্রোম ব্রাউজার থেকে। আপনি বিরক্ত, কারণ এখানে আজে বাজে নোটিফিকেশন আসতেছে। তো আপনি কি করবেন আজকের এই ভিডিওতে আমি বলে দিব। আপনার ফোনের আপনারা এটা শেয়ার দিয়ে রাখবেন, আপনার আশেপাশের বন্ধুরা দেখবেন যে এইটার জ্বালায় অতিষ্ঠ যে গুগল ক্রোম ব্রাউজার থেকে আজে বাজে আমাদের নোটিফিকেশন আসতেছে। এটা কেন আসে আমি আপনাদের আগে বলি। আপনারা আজে বাজে সাইডে গিয়ে আপনাদের চোখের সামনে কিছু একটা ভেসে ওঠে, আপনারা টিক মার্ক করে দেন বা একটা ক্লিক করেন, সেটাতেই পারমিশন হয়ে যায় এবং আপনার ফোনে কিন্তু অটোমেটিক এই নোটিফিকেশনগুলো আসতে থাকে। এটা বন্ধ করার জন্য থ্রি ডট চাপ দিবেন, সেটিংয়ে চাপ দিবেন এবং এখানে আছে দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশন, এই নোটিফিকেশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি নোটিফিকেশনটা অফ করে দিবেন। এখন বলতে পারেন যে ভাই এই নোটিফিকেশনটা অফ করে দিলে গুগল ক্রোমের কোনো নোটিফিকেশনই আমি পাবো না, তাহলে তো সমস্যা। তাহলে কি করা যায়? এক্সট্রা কি বুদ্ধি আছে? এক্সট্রা বুদ্ধি হচ্ছে আপনি গুগল ক্রোমটা আনইনস্টল দিয়ে ইনস্টল দেন। আরও এক্সট্রা বুদ্ধি হচ্ছে আপনি আনইনস্টল যদি দিতে না চান, আই ডটে চাপ দেন। চাপ দেওয়ার পরে এখানে আপনি পাবেন যে এখানে স্টোরেজে যায়া আপনি করবেন, আপনি ডাটা ক্লিয়ার করে দিবেন। ডাটা দুইটা ক্লিয়ার করে দিয়ে আপনি যদি গুগল ক্রোম চালান তাহলে আজে বাজে নোটিফিকেশন আপনার এখানে আসবে না। আমি পদ্ধতিগুলো বুঝাই দিছি। এবার আসেন আরও গুরুত্বপূর্ণ বিষয়, যে আপনার ভাই গুগল ক্রোমের কিন্তু আপনার ক্যামেরার পারমিশনের দরকার নাই, আপনার গুগল ক্রোমের কিন্তু মাইক্রোফোনের পারমিশন দরকার নাই। কোনো ওয়েবসাইট কি আপনার কাছ থেকে এই ক্যামেরা এবং মাইক্রোফোনের পারমিশন নিয়েছে কিনা, এটা নিয়ে নিলে তো আপনার জন্য খুবই ক্ষতিকারক হবে। কারণ ইন্টারনেট ব্রাউজিংয়ের জন্য ভাই ক্যামেরার প্রয়োজন নাই, মাইক্রোফোনের প্রয়োজন নাই। আপনারা এটা কিভাবে চেক করবেন বা এটা বন্ধ করবেন কিভাবে? এখানে চাপ দিবেন, চাপ দেওয়ার পরে সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে আপনারা এখানে চলে যাবেন সাইট সেটিং। সাইট সেটিংয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার ক্যামেরা পারমিশনটা আমি ব্লক করে রেখেছি। কিভাবে? এই যে দেখেন আমি এটা অফ করে রেখেছি, তাহলে ক্যামেরা পারমিশন এটা ব্লক। এটা হলে আবার চালু হয়ে যাবে। আমি ক্যামেরা পারমিশনটা ব্লক করে রেখেছি এবং মাইক্রোফোন পারমিশনটাও এখানে ব্লক করে রেখেছি। অফ রাখলে এটা ব্লক। আমার গুগল ক্রোম কখনোই কি করতে পারবে না, ক্যামেরা বা মাইক্রোফোন দিয়ে কোনো তথ্য আমার নিতে পারবে না। ভাই আমি ওয়েবসাইট চালাবো, আমার দরকার নাই। কারণ আপনারা যখন গুগল ক্রোমটা ইনস্টল দেন তখন পারমিশনের জায়গায় সব কিছু পারমিশন করে দেন। এখানে আরেকটা বিষয় আছে, আপনারা চাইলে ব্যক্তিগতভাবে এখানে আই বাটনে চাপ দিয়ে যে পারমিশনগুলো বন্ধ করে দিয়ে দিতে পারেন। যেমন এখানে পারমিশন, ক্যামেরা পারমিশন আছে, আমরা ডোন্ট অ্যালাউ করে দিলাম, তাহলে কেন ক্যামেরা পারমিশন চলে গেল। শুধুমাত্র ফটো এবং ভিডিও পারমিশন আমরা দিয়ে দিলাম, কারণ আমরা অনেক ফটো বা ভিডিও এডিটিং করি, তো সেক্ষেত্রে গুগল ক্রোম এটা নিতেই পারে। তো দর্শক শ্রোতা, এবার আসেন আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আমি আপনাদেরকে একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখাই, যে আপনি কোনো ওয়েবসাইট ওপেন না করে ওয়েবসাইটের ভিতরে কি আছে সেটা আপনি জানতে পারবেন। তো সাপোজ আমি এখানে সার্চ দিলাম প্রথম আলো, তো প্রথম আলো নামের একটি ওয়েবসাইট আমাদের চোখের সামনে চলে আসলো। এই ওয়েবসাইটটাতে আমি প্রবেশ করবো না, তবুও আমি বুঝতে চাই যে ওয়েবসাইটের ভিতরে কি আছে, একটু ঘাটাঘাটি করে দেখতে চাই। তো আপনি এখানে চেপে ধরবেন, চেপে ধরার পর এখানে লেখা আছে প্রিভিউ পেজ। এখানে দেখতে পাচ্ছেন প্রিভিউ পেজে চাপ দিলে আপনি প্রথম আলোতে চলে যেতে পারবেন এবং এটা ঘাটাঘাটি করে দেখতে পারবেন। যদি পছন্দ না হলে আপনি কেটে দেন, তাহলে চলে আসবেন আপনি আবারও সেই মানে ব্রাউজিংয়ের জায়গায়।
আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আমি একটা ইনফরমেশন শেয়ার করতে চাই। আপনারা দেখবেন এই যে আপনারা যা যা খুঁজেছেন আজ পর্যন্ত গুগল ক্রোম দিয়া, এগুলো সব কিছু কিন্তু এখানে দেখা যাচ্ছে। অর্থাৎ আপনার হিস্ট্রি কিন্তু এখানে থাকে। আপনি ইউটিউবে কি দেখতেছেন সব হিস্ট্রি কিন্তু এখানে থাকে। আপনি যদি চান যে আপনি একটা জিনিস সার্চ করবেন, সে আপনি কি সার্চ করেছেন এটা যাতে অন্য কেউ আপনার ফোনটা হাতে নিলে বুঝতে না পারে, সেই জন্য আপনাকে কিন্তু একটা ব্যবস্থা আছে। আপনি এখানে আই বাটন থ্রি ডটে চাপ দিবেন এবং এখানে এই যে একটা অপশন আছে, এই অপশনে যাবেন। যাওয়ার পর এখানে বলেই দিছে যে আপনি যদি এখান থেকে ব্রাউজ করেন তাহলে কিন্তু আপনার হিস্ট্রি এরা কালেক্ট করে রাখবে না বা কুকিজ এরা কালেক্ট করে রাখবে না। তো এখান থেকে আপনারা যদি যে কোনো কিছু সার্চ দেন সেই সার্চ হিস্ট্রি কিন্তু থাকবে না। পুনরায় আপনি আগের অবস্থায় ফেরত যেতে চান, অর্থাৎ সেই হিস্ট্রি সব কালেক্ট থাকবে, তাহলে থ্রি ডটে চাপ দিয়ে নিউ ট্যাবে চাপ দিলে আপনি কিন্তু পুনরায় সেই অপশনে চলে যেতে পারতেছেন। দর্শক শ্রোতা, উপরে যদি এখানে কোনো নোটিফিকেশন থাকে টাচ করবেন, সেটা কিন্তু চলে যাবে, যদিও আমি নোটিফিকেশনই সব বন্ধ করে দিছি। তো দর্শক শ্রোতা, এই হচ্ছে পুরো ব্যাপার। গুগল ক্রোমের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম আজকে। আশা করি আপনাদের ভালো লাগছে। ভিডিওটা শেয়ার করে আপনার বন্ধু বান্ধবদেরকে জানিয়ে দিবেন। ধন্যবাদ।